কুন্তি পিসিমা 26টি শ্লোকেতে কৃষ্ণের স্তুতি করলেন। কৃষ্ণ বললেন, পিসি এই যাত্রাতে আমি না হয় দ্বারকা গেলুম না, রইলুম তোমার কাছে। কৃষ্ণ যা যা ভালোবাসেন কুন্তি পিসিমা সেই সেই দ্রব্য রন্ধন করলেন, আর গদগদ কণ্ঠে আনন্দাশ্রু নয়নে গোবিন্দের মুখে একটি একটি করে তুলে দিচ্ছেন। আজকে গোবিন্দের চোখেও জল, কুন্তি পিসিমার চোখেও জল। ভক্ত হয়েছেন ভগবানময়, আর ভগবান হয়েছেন ভক্তময়। যখন ভগবান ভক্তময় হন তখন ভগবান মনে করেন আমি ভক্তের দাস, আর ভক্ত তো চিরকালই মনে করে থাকেন আমি ভগবানের দাস। এই মুহূর্তে এই পরিস্থিতিতে কে যে কার দাস বলা বড় মুশকিল। আহা, জগৎ স্তব্ধ। স্থির হয়ে দর্শন করছেন গোবিন্দের মুখে কুন্তি পিসিমার এক একটা খাদ্যদ্রব্যের গ্রাস তুলে দেওয়া। হাঁ কর বাবা আমার, হাঁ কর। প্রাণ গোবিন্দ হাঁ করছেন, আর কুন্তি পিসিমা সুন্দর করে ডালের সঙ্গে অন্নটি মেখে ওই নিজের বাচ্চা ছেলেটিকে যেমন খাইয়ে দেয় মা, ঠিক তদ্রূপ বাৎসল্য প্রেমে দেবকী রানীর মতোই আজকে কৃষ্ণের মুখে গ্রাস তুলে দিচ্ছেন, আর অম্লান বদনে গোবিন্দ সুন্দর সেইটি গ্রহণ করছেন। কিছুদিন ধরেই কৃষ্ণ দেখেন যে দাদা যুধিষ্ঠিরের মনে শান্তি নেই। বলেন, দাদা কি ব্যাপার বলো তো, শান্তি নেই কেন তোমার প্রাণে? যুধিষ্ঠির বলে, ভাই কি বলবো, আমার মনে হয় আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হা হুতাশ আমি হুতাশির। তাই নাকি? হ্যাঁ, কেন? সিংহাসনে যখন বসি তখন মনে হয় হায় হায়, এই বিধবা নারীদের স্বামীগুলোকে তো আমি এবং আমরাই মেরেছি কুরুক্ষেত্র যুদ্ধে। এদের সন্তান সন্ততি বর্গকে তো আমরাই অনাথ করেছি কুরুক্ষেত্রের যুদ্ধে। আর এদের উপর শাসন করব, এদের কাছে আমি প্রমাণ করতে চাইবো আমি ভালো রাজা, আমি জনদরদী রাজা, আমি জনহিতৈষী রাজা। না না না, আমি পেরে উঠি না। যখন অন্ন ভক্ষণ করি আমার মনে হয় আত্মীয় স্বজন কুটুম্ব বন্ধু বান্ধব সকলের অন্ন মাখা, রক্ত মাখা অন্ন খাচ্ছি, রুচি না, মুখে অন্ন ঢোকে না, ওঠে না। কৃষ্ণ ধর্মযুদ্ধের রহস্য বোঝাতে চাইলেন দাদা যুধিষ্ঠিরকে, কিন্তু দাদা যুধিষ্ঠিরের কৃষ্ণে আছে ভ্রাতৃবুদ্ধি, গুরুবুদ্ধি নাই, তাই তিনি বোঝেন না। কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, একই কথা যদি কোনো পাকা চুল পাকা দাড়িওয়ালা ব্যক্তি দাদাকে উপদেশ দেন হয়তো বা তিনি গ্রহণ করলেও করতে পারেন। কৃষ্ণের মনে পড়ল উত্তরায়ণ সমাগত হয়েছে, এখনো সরসজ্জাতে পিতামহ ভীষ্ম শায়িত আছেন, তিনি অপেক্ষা করে আছে কেবলমাত্র আমার। তার কারণ আসল উত্তরায়ণ তো আমি। জগতের যত প্রশ্ন, সমস্ত প্রশ্নের একটাই উত্তর, যে উত্তরের নাম কৃষির বহুবাচক শব্দনশ্চ নির্বৃত্তিবাচক তয়োরাখ্যং পরং ব্রহ্ম কৃষ্ণ ইত্যভিধীয়তে। শ্রীকৃষ্ণ বলিয়ে কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। পঞ্চপাণ্ডবকে সঙ্গে নিয়ে চলে গেলেন সেইখানে কৃষ্ণ যেখানে অর্জুন কর্তৃক বিদ্ধ স্বরের ওপরে শায়িত আছেন মহাধর্মযুদ্ধের মহাবীর পিতামহ ভীষ্ম। দূর থেকে অবলোকন করলেন কৃষ্ণ আসছে, অন্তরে আনন্দ উপলব্ধি করলেন, কিন্তু মুখের মধ্যে দিয়ে তার প্রকাশ ঘটালেন না। সর্বপ্রথমেই যে কাজ তার জগতে বাকি আছে সেইটা সুসম্পন্ন করলেন। যুধিষ্ঠিরকে কাছে ডেকে, বাপ তুই রাজা হয়েছিস, তোকে রাজনীতি শেখাবো না, রাজধর্ম শেখাবো। রাজনীতি মানে গদি বাঁচানোর পন্থা, আর রাজধর্ম মানে প্রকৃত প্রস্তাবে প্রজাবর্গকে আনন্দ দেবার পন্থা। এখন আমরা রাজনীতিতে মেতেছি, তাই দেশ ও জাতি উচ্ছন্নে যাক তাতে আমার বা আমাদের কিছু যায় আসে না, গদিটা বাঁচলেই হলো। কিন্তু যুধিষ্ঠির মহামতিকে পিতামহ ভীষ্ম যে রাজধর্মের শিক্ষা দিলেন সেই রাজধর্ম
শিক্ষার মূল প্রাণকেন্দ্র। কি করে দেশ ও জাতি বাঁচবে এবং কি করে প্রজা সাধারণ প্রকৃত আনন্দে আনন্দী হবে, আই বাপ তোকে শিক্ষা দি। দান ধর্মান, রাজধর্মান, মোক্ষ ধর্মান বিভাগশঃ, স্ত্রী ধর্মান, ভগবত ধর্মান, সমাসাভ্যাস যোগতঃ। সর্বপ্রথমে তোমাকে জানতে হবে দান করবার কথা। রাজা শুধু কর নেবেই না, গাড়ি কিনবেন যখন তখন ট্যাক্স, গাড়ি রোডে চালাবেন তার রোডের ট্যাক্স, রাস্তাতে রাস্তাতে টোল ট্যাক্স, আবার অনেক বেনামি বেরসিদি ট্যাক্স। সেই ট্যাক্সের পয়সাগুলো কোথায় যাচ্ছে না যাচ্ছে ভারত তথা পশ্চিম বাংলার জনসাধারণকে জানানো হয় না। আমি শুধু গাড়ির কথা বললাম, এই প্রকার গাড়ি বাড়ি হাঁড়ি অনেক কিছু আছে, প্রত্যেকটি বিষয়ে এই ট্যাক্স সরকারকে দিতে হয়। আজকে এই ট্যাক্সের শিক্ষা দিচ্ছেন ভীষ্ম পিতামহ যুধিষ্ঠিরকে। এই শিক্ষার নাম ভীষ্ম নীতি, এটিও একটি গীতা। এই গীতার নাম ভীষ্ম গীতা। মহামতি যুধিষ্ঠিরকে মহামতি ভীষ্ম বলছেন, বাপ শোন, প্রজা সাধারণের কাছ থেকে চক্রবৃদ্ধি হারে সুদ বা কর শোষণ করায় রাজার প্রকৃত কর্ম নয়। সেই রাজাই প্রকৃত রাজা, যে প্রজা সাধারণকে উপযুক্ত শিক্ষা দান করবার ব্যবস্থা করে, উপযুক্ত স্বাস্থ্য নীতি দেশ ও জাতির জন্য করে। সেই রাজাই প্রকৃত রাজা, যে রাজার ওই শিক্ষা মন্ত্রক কলুষিত হয় না, স্বাস্থ্য মন্ত্রক কলুষিত হয় না। সেই রাজাই প্রকৃত রাজা, যে রাজার শিক্ষা মন্ত্রী জেলে যায় না, যে রাজার শিক্ষা মন্ত্রী জনসাধারণের কাছ থেকে প্রকৃত আদরে সমাদৃত হয়। আমি সেই শিক্ষা তোকে দিতে চাই। জনসাধারণকে দে, দান কর। কি দেবে? শিক্ষা। কি দেবে? অন্ন। কি দেবে? বস্ত্র। কি দেবে? বাসস্থান। দেশ ও জাতিকে যে রাজা এই এসেন্সিয়াল এলিমেন্টসগুলো দেন, তিনি হচ্ছেন প্রকৃত প্রস্তাবে রাজা। এই প্রকার রাজাকে নির্বাচিত করুন, তাহলেই আনন্দ পাবেন, সুখ পাবেন। দান ধর্মান, রাজ ধর্মান, মোক্ষ ধর্মান বিভাগশঃ। রাজা শুধু রাজ অন্ন ভোগ করে যাবে এমনটা নয়, তাকেও মোক্ষ পদবী প্রাপ্তির জন্য আশা পোষণ করতে হবে প্রাণে। স্ত্রী ধর্মান, ভগবত ধর্মান, সমাসাভ্যাস যোগতঃ। স্ত্রিয়ঃ সমস্তা সকলা জগৎসু ত্বয়ৈকয়া पूरितमन्नमयन्तस्। काते स्तुतिः स्तव्य परापरोक्तिः। सर्वभूता यदा देवी स्वर्गमुक्तिप्रदायिनी। त्वं स्तुता स्तुतये कावा भवन्तु परमोक्तयः। सर्वस्य बुद्धिरूपेण जनस्य हृदि संस्थिते। स्वर्गापवर्गदे देवी नारायणी नमोस्तुते। कलाकष्ठादिरूपेण परिणामप्रदायिनी विश्वस्योपरतो शक्ते। नारायणी नमोस्तुते, नारायणी नमोस्तुते, नारायणी नमोस्तुते, नारायणी नमोस्तुते। মা, তুমি এই জগতের স্ত্রী রূপেতে প্রকটিতা। এই জগতে যত স্ত্রী মূর্তি সব তোমারই বহিঃপ্রকাশ। স্ত্রিয়ঃ সমস্তা সকলা জগৎসু। অতএব নারীকে মাতৃভাবেতে সম্মান দিতে হবে, নারীকে ধর্মপত্নীর উপযুক্ত মর্যাদা দিতে হবে, নারীকে ভগিনীর উপযুক্ত মর্যাদা দিতে হবে। নারীকে যে জাতি মর্যাদা না দেয় সেই জাতির সমুন্নতি হয় না। তাই দান ধর্মান, ভালো করে শুনুন, রাজ ধর্মান, মোক্ষ ধর্মান বিভাগশঃ। তারপরেই বললেন স্ত্রী ধর্মান, ভগবত ধর্মান। শোনো বাবা যুধিষ্ঠির, তুমি যেহেতু রাজা, তাই তোমার বিচক্ষণতা সব থেকে বেশি থাকা দরকার।
তোমার চিনে নেওয়া দরকার যে নররূপী নারায়ণকে, নররূপী ভগবানকে। অবাক হয়ে গেলেন যুধিষ্ঠির ভীষ্মের এই কথা শুনে। নররূপে ভগবান, নররূপে নারায়ণ? ভীষ্ম বলছেন, হ্যাঁ হ্যাঁ, আমি চিনেছি, আর আমি চিনেছি বলেই শান্তিতে মরতে পারবো। শোনো বাপ, শুধু বাঁচার সংস্কৃতি নয়, ভারতীয় দর্শন মরার সংস্কৃতিও শেখায়। এই জন্যেই ভারতীয় দর্শনের এক বিশেষ সেবক রবীন্দ্রনাথ বলে বসেন, মরণ রে তুহু মম শ্যাম সমান। কোন দেশের কোন কবি মরণকে পরম প্রিয় পরম সুন্দর স্বামীর মতো দেখেছে? একটা দৃষ্টান্ত দিন তো, একটা উদাহরণ দিন তো। ভারত দেখেছে, বাংলা দেখেছে, বাংলার রবি কবি দেখেছে, যে রবি কবিকে বলা হয় উপনিষদের পুত্র। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলু পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়, আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা, মানুষের সীমা নাই, তাকেই বলে আমি। ভারতবর্ষের দর্শন এটা। এটা নিলেন বিদেশি দার্শনিক, তার নাম বার্কলে। আর বৈদেশিক ফিলসফি পড়াতে যখন প্রফেসররা কলেজে ঢোকেন, তখন তাঁরা বলেন যে এটাকে বলা হয় বার্কলের আত্মগত ভাববাদ। কখনো না। ভালো করে উপনিষদ পড়ুন প্রফেসর মহোদয়। আমিও ইউনিভার্সিটিতে ক্লাস নিই, পুরুলিয়ার সিধু কানু বিরসা মুন্ডা ইউনিভার্সিটিতে ওয়ার্কশপ হয়েছিল ভারতীয় দর্শনের উপরে। সেখানকার ফিলোসফি ডিপার্টমেন্ট আমাকে গেস্ট লেকচারার হিসেবে ডেকেছিলেন। আমি 3 দিন ছিলাম ওদের গেস্ট হাউসে, সেখানে ক্লাস নিয়েছিলাম। 1 বছর গুরু পূর্ণিমার সময় সমস্ত প্রফেসররা সামনে বসছিলেন, সকলকে বললাম এটা বার্কলের আত্মগত ভাববাদ নয়। তার আগে আমাদের উপনিষদে এই কথা বলা আছে। কে বলেছেন? অম্ভ্রিন ঋষির কন্যা বাক। ভালো করে পড়ুন, অহম রুদ্রে ভি ইত্যাদি শ্লোক। আমিত্বে প্রতিষ্ঠা, আমার ছোট আমিকে বড় আমিতে পর্যবসিত করে আমার মধ্যেই বিশ্ব চরাচরকে দেখা। অহং ব্রহ্মাস্মি। এর থেকে আত্মগত ভাববাদ কি হতে পারে? প্রজ্ঞানং ব্রহ্ম, অয়মাত্মা ব্রহ্ম, তত্ত্বমসি। এটি পরবর্তীকালে বিদেশি দার্শনিক বার্কলে নিলেন। আর আমরা বিদেশিদের জুতা চাটতে বড় ভালোবাসি। আমাদের দেশে একটা কনসেপ্ট হালি আধুনিক কালে শুরু হয়েছে, যিনি ফর্সা তিনি সুন্দর। বিশ্বাস করুন, আমার গবেষণা বলছে এই কনসেপ্টটা বিদেশিদের লাথি খাওয়ার পর আমাদের মস্তিষ্কে জেগেছে। ভারতীয় দর্শনের এই কনসেপ্ট নয়। যদি তাই হতো তাহলে ভগবান কৃষ্ণচন্দ্র, যিনি কালো, তাকে কোনোদিন পরম সুন্দর ভারতীয় দর্শন বলতো না। বেদব্যাস, যার অঙ্গের বর্ণ কৃষ্ণ, এই জন্যই কৃষ্ণদ্বয়ী পায়ন, তাকে পরম গুরুর পদে বিভূষিত করত না। মা কালী, যিনি মহাকালের কলনকর্ত্রী, তাকে আদরিণী শ্যামা রূপেতে বাঙালি কখনো বরণ করত না। এগুলো কবে ভাববো আমরা? কবে জানবো আমরা? কবে উপলব্ধি করবো আমরা? ভারতকে চিনুন, বাংলাকে চিনুন, নিজের বাপকে চিনুন, নিজের মাকে চিনুন। আর আপনার বাপকে আপনাকেই ভালো করে চিনিয়ে দেবে যে গ্রন্থটি, সেই গ্রন্থটা নিয়েই বসেছি আমরা। তার নাম ভাগবত মহাপুরাণ। নিজেকে চেনার নাম আত্মগত ভাববাদ। আজকে এই কথা মহামতি যুধিষ্ঠিরকে ভীষ্ম পিতামহ বলছে, তুমি প্রথমে নিজেকে চিনবে, তার নাম মোক্ষ ধর্ম। আর নিজেকে চিনবার পর যে তোমাকে সৃষ্টি করেছে তাকে চিনবে। তিনি নররূপী নারায়ণ, নররূপী ভগবান।
আকুলতা জাগলো যুধিষ্ঠিরের প্রাণে। হে মহামতি ভীষ্ম, হে পিতামহ, আপনি কৃপাপূর্বক বলে দিন কে নররূপী নারায়ণ, কে নররূপী ভগবান। তখন চুপি সারে কানে কানে ভীষ্ম পিতামহ বলছে, ওই যে দেখছো, যাকে ভাই বলছো কৃষ্ণ, ওই কৃষ্ণই সাক্ষাৎ নররূপী নারায়ণ। কৃষ্ণ কালো নয়, জগত আলো। তাকে দেখবে যদি, এই সার্চ লাইটের আলো নয়, প্রেমের বাতি জ্বালো, প্রেমের বাতি জ্বালো। কৃষ্ণ কালো নয়, জগত আলো। কৃষ্ণ কালো নয়, জগৎ আলো। কৃষ্ণ কালো নয়, হরি বল, জগৎ আলো। তারে দেখবে যদি, তারে দেখবে যদি, প্রেমের বাতি জ্বালো, বাতি জ্বালো। জয় শ্রী কৃষ্ণ কৃষ্ণ, তালি দিয়ে জয় শ্রী কৃষ্ণ। সকলেই বলুন আমার সঙ্গে, जय श्री कृष्ण कृष्ण, जय श्री कृष्ण कृष्ण। हरि बोल। प्रेम से ताली सेवा करते हुए দেখুন, ফর্সা সুন্দর না কালো সুন্দর? কে সুন্দর, ফর্সা না কালো? কালো সোনা। ও কালো সোনা নাম তার, ভুবন জোড়া। অযোধ্যায় রাম সে, নদিয়ায় গোরা। হরি বল। আহা, ও কালো সোনা নাম তার, ভুবন জোড়া। অযোধ্যায় রাম সে, নদিয়ায় গোরা। রাম কৃষ্ণ রূপে সে, মাতালো ধরা। যশোদা রাধারে সে কত কাঁদালো, কত কাঁদালো। কৃষ্ণ কালো নয়, কৃষ্ণ কালো নয়, জগৎ আলো। কৃষ্ণ কালো নয়, জগৎ আলো। मीठी मीठी ताली सेवा करते हुए बोलिए कृष्णचंद्र भगवान की जय। प्रेम से ও যে দেখেছে তার লীলা, যে দেখেছে রূপ। যে দেখেছে তার লীলা, যে দেখেছে রূপ। बरहा पीड़म नटवर बपु, कर्णयो कर्णिकारो, बिभ्रद्वासः कनककपिशं, वैजयन्तीं च मालाम्। रन्ध्रान् वेणोरधरसुधया, पूरयन् गोपवृन्दैर्, वृन्दारण्यं स्वपदरमणं, प्राविशद्गीतकीर्तिः। ও যে দেখেছে তার লীলা, যে দেখেছে রূপ, রূপ কখনো ভোলেনি সে তো
কত অপরূপ। অপরূপ। ও প্রেমের ভিখারি সে, প্রেম শুধু চাই, নিজের কাঁদিয়ে সে সবারে কাঁদায়। বলিহারি বলিহারি। ও প্রেমের ভিখারি সে, প্রেম প্রেম শুধু চাই, নিজের কাঁদিয়ে সে সবারে কাঁদায়। কৃষ্ণ 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 নামে জগৎ মাতায়, কৃষ্ণ 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 নামে জগৎ মাতায়। প্রেম বিতরণে তার সবই হারালো, সবই হারালো। কৃষ্ণ কালো নয় জগৎ আলো, কৃষ্ণ কালো নয় জগৎ আলো। তার দেখবে যদি, তার দেখবে যদি, প্রেমের বাতি জ্বালো, বাতি জ্বালো। জয় শ্রী কৃষ্ণ কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ কৃষ্ণ, জয় শ্রী कृष्ण कृष्ण जय श्री कृष्ण कृष्ण, जय श्री कृष्ण कृष्ण, जय श्री कृष्ण कृष्ण, जय श्री कृष्ण कृष्ण, जय श्री कृष्ण जय श्री कृष्ण कृष्ण, जय श्री कृष्ण कृष्ण, जय श्री कृष्ण कृष्ण, जय श्री कृष्ण जगत पते, जय श्री कृष्ण कृष्ण, गोपेश, जय श्री कृष्ण, जय श्री कृष्ण कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण कृष्ण, राधा जय श्री कृष्ण, जय श्री कृष्ण 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 कृष्ण, जय जय श्री श्री जय श्री जय श्री कृष्ण कृष्ण कृष्ण। অতএব কৃষ্ণ কালো নয় জগৎ আলো। আহ, তারে দেখবে যদি প্রেমের বাতি জ্বালো। এই গানগুলো প্রত্যেকটির কথাই, বিশেষ করে এই গানটির কথা আমার এই ভাগবতী কথা বাসরের যিনি প্রধান গায়ক বা প্রধান দোহারি শ্রী আশিস পাল মহাশয়, তারই লেখা এবং সুর তারই করা। আমি সকলের কাছে প্রার্থনা করব একবার জোরে করতালি দিন এই গানের গীতিকার এবং সুরকারের উদ্দেশ্যে, সঙ্গীতকার বর্গের উদ্দেশ্যে এবং এই অপূর্ব একটি পরিবেশ যিনি আমাদেরকে উপহার দিয়েছেন সেই আমার মনোরমা মায়ের উদ্দেশ্যে জোরে করতালি চাইব। একবার হলুধ্বনিও চাইব জোরে। আজকে পিতামহ ভীষ্ম মহামতি যুধিষ্ঠিরকে বলছেন চিনে নিতে হবে তোমাকে ঠাকুর। নররূপী নারায়ণের অলৌকিক লীলা মাধুরী দর্শন করে, অপ্রাকৃত কর্মধারা দর্শন করে তোমাকে চিনে নিতে হবে। লৌকিকের মাঝে আছে অথচ লৌকিক না, অলৌকিক। লোকোত্তরীয় মানব অথচ মানব না, মহামানব। পুরুষ অথচ পুরুষ না, মহাপুরুষ। এই লোকোত্তরীয় মানব, মহামানব, মহাপুরুষ স্বয়ং ভগবানকে চিনে নিতে হবে। তিনি আর কেউ নন। ওই দেখো দাঁড়িয়ে আছে দূরে, আহা, যাকে ভাই বলো, যে এসেছে দ্বারকার থেকে তোমাদেরকে তোমাদের বিপদ থেকে উদ্ধার করতে। একবারও ভাবছো না কেমন বিপদে ছিলে? ওই ছেলেটা তোমাদেরকে যে বিপদ থেকে উদ্ধার করছে,
কি করে করছে, তার কর্মের মধ্যে লৌকিকত্ব আছে নাকি অলৌকিকত্ব আছে, একটু বিচার করলেই তো বুঝতে পারবে। পিতামহ ভীষ্ম ভালো করে বুঝিয়ে দিলেন মহামতি যুধিষ্ঠিরকে। মহামতি যুধিষ্ঠিরের বুঝতে বাকি রইল না যে কৃষ্ণ শুধুমাত্র নর নয়, অপিতু নররূপে নারায়ণ বলিয়ে নরলীল বিগ্রধারী কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। কৃষ্ণের জতে কো খেলা সর্বোত্তম নরলীলা। কৃষ্ণের যতে খেলা সর্বোত্তম নরলীলা। নরবপু তাহারো স্বরূপ, নরবপু তাহারো স্বরূপ। গোপ বেশ বেণুকর নবকিশোর নটবর। গোপ বেশ বেণুকর নবকিশোর নটবর। নরলীলার অনুরূপ। নরলীলা হয় অনুরূপ। সর্বোত্তম নরলীলা। অতএব নরলীল বিগ্রহ ধারণ করেই মার্তিয়ালিঙ্গম অধোক্ষজম রূপেতে তিনি আছেন। অভিমানের দৃষ্টিতে আজকে পিতামহ ভীষ্ম তাকিয়েছেন কৃষ্ণের পানে, তাকিয়ে বলছেন সদেব দেব ভগবান প্রতীক্ষতাম यावद ইদম কলিবরম হিনোম্যহম প্রসন্ন হাসারুণলোচনল্লসন মুখাম্বুজো ধ্যান পথশ্চতুর্ভুজ। হে কৃষ্ণ, ভক্তবর্গকে চিরটিকাল অপেক্ষা করাতে তুমি অভ্যস্ত না। লোককে তুমি অপেক্ষা করাও দেখা দেবে বলে, তাও দেখা দাও না। কত কত যোগী, কত কত ঋষি, কত কত কর্মী, কত কত ন্যাসী, কত কত পূজক, কত কত ধ্যানী ভববিরিঞ্চির বাঞ্ছিত হয়ে বসে থাকো তুমি, তথাপি ভববিরিঞ্চি চিরলোকপাল দিকপাল কেউ তোমার দেখা পায় না। यं ब्रह्मा वरुणेन्द्र रुद्र मरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैर् वेदै सांग पदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगाः ध्यानावस्थित तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। आज के देखो तो निजे प्रतीक्षा करे केमन स्वाद लागे, নিজে অপেক্ষা করে দেখো তো কেমন আনন্দ লাগে। ওয়েট ফর মি, আমার জন্য অপেক্ষা করো। এত বড় কথা বলবার ক্ষমতা নিশ্চয়ই কোনো ভক্ত শ্রেষ্ঠের হবে। তিনি কে? অষ্টবসুর এক বসু পিতামহ ভীষ্ম। কৃষ্ণ বলছেন অপেক্ষা করব, ঠিক আছে, যখন চাইছো করব। তোমার জন্য কি না করেছি। তুমি প্রতিজ্ঞা করেছিলে আমাকে কুরুক্ষেত্রে অস্ত্র ধরাবে তবে ছাড়বে। আমি প্রতিজ্ঞা করেছিলাম কুরুক্ষেত্র যুদ্ধে অস্ত্র ধরব না। নিজের প্রতিজ্ঞা ভুলে তোমার প্রতিজ্ঞাকে গুরুত্ব দিয়েছি। কি না করেছি। আজকে তুমি চাইছো তোমার জন্য অপেক্ষা করাতে, করব। পিতামহ ভীষ্ম বলছেন সদেব দেব ভগবান প্রতীক্ষতাম यावद इदम कलेबरम हिनोम्यहो। যতক্ষণ না পর্যন্ত আমি এই কলেবরম হিনম্যহম দেহ ত্যাগ করছি। কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, ইচ্ছা মৃত্যুর বরদান ভীষ্মের দিতে আর মরতে সচরাচর কেউ চায় না। কবে মরবে কে জানে, আর ততদিন ডিউটি লাগিয়ে আমাকে অপেক্ষা করে দাঁড়িয়ে থাকতে হবে। যেই এইটি কৃষ্ণ ভাবছেন, সঙ্গে সঙ্গে মুখের থেকে হাসি কর্পূরের মতো উবে গিয়েছে। ভীষ্ম বলছে, এই মুখচন্দ্রমা তোমার দেখতে চাই না। লটকা হওয়া বদন না, বদনে হাসি কই।
হাসি আর বাঁশি ছাড়া তোমাকে মানায় না। বাঁশি ব্রজে রেখে এসছো, আমার সন্দেহ হয় ব্রজে রেখেছো নাকি রাধারানী কেড়ে নিয়েছেন। রাসে হেরে গিয়ে হারুয়া হয়ে বাঁশি প্রিয়াজির পদতলে রেখেছিলে না, তারপর আর জিতেছো কোনোদিন? বাঁশি পেয়েছো? আর কেউ জানুক না জানুক, যারা রসের খবর রাখে তারা জানে যে তুমি হারুয়া পাটি। রসের বাজারে তুমি নিজেকে বিক্রি করেছো, তোমার কেনা হয়ে গিয়েছে, তুমি বিকৃত ধন। আমরা তোমাকে চাইছি পুরুষ রতন হিসেবে। পাবো কেন? ধরতে হবে ব্রজগোপিকার চরণ, তবে তোমাকে পাবো অনুক্ষণ, নতুবা বৃথা জীবন। পেয়েছে ব্রজজন, ব্রজগোপিকাগণ। অতএব বাঁশি তুমি ব্রজে রেখে এসছো, রাজনীতি সামলাতে এসছো, ভালো কথা। গীতার উপদেশ দিলে কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনকে, খুব ভালো কথা। আর যাবর্তকে সুসংহত করলে, খুব ভালো কথা। ধর্মনীতি প্রবর্তন করলে জগতে, খুব ভালো কথা। তা হাসিটা কোথায় গেল তোমার? প্রসন্ন হাসারুণ লোচন। প্রভু, হাসিয়া বাসিয়া বয়ানে তুমি দাঁড়াও আমার নয়ন সম্মুখে, তোমার হাসিটি দেখি। বাঁশিটি দাও হে নাগর টেরে টেরে, নাকি? ও তো রাস প্রসঙ্গে, আর এখন আমি বলছি হাসিটি দাও হে নাগর টেরে টেরে। হাসি দাও, দেখি তো কেমন পারো। এই দেখো আমার দিকে তাকাও। কি মনে করছো ভালো আছি? না না, ভালো নেই, তাও তোমার হাসি দেখতে চাই। আমার প্রিয় অর্জুন, বিষ মাখা তীর, এমন কোন শরীরের লোমকূপ নাই যে লোমকূপে বিদ্ধ করে নাই। তার উপরে সরসজ্জাতে কতদিন ধরে শায়িত অবস্থাতে আছি। কি মনে করো আমার যন্ত্রণা হয় না, আমার কষ্ট হয় না? সেই যন্ত্রণাকে আমি সহ্য করেছি শুধুমাত্র আজকের দিনটির অপেক্ষা করে, যে তুমি দুদণ্ড আমার নয়ন সম্মুখে দাঁড়াবে, আর তোমার ওই মুখের বাঁকা হাসি দেখে তোমার চরণে আমি সর্বাত্মক রূপে নিজেকে সঁপে দেব। বেশি তো কিছু চাইনি তোমার কাছে। আমি আমার জীবনে কি পেয়েছি বলো? প্রতিজ্ঞা করেছি বিয়ে করব না, প্রতিজ্ঞা করেছি সিংহাসনে বসবো না। আমার বীরত্ব ছিল, আমার শৌর্য ছিল, আমার রূপ ছিল, আমার বৈভব ছিল, আমার হস্তিনাপুরের মর্যাদা ছিল, সম্ভ্রম ছিল। সব পাওয়ার পরেও আমি তুচ্ছ জ্ঞান করেছি সব কিছুকে শুধুমাত্র আজকের দিনটির জন্য অপেক্ষা করে। হে প্রাণনাথ, হে প্রাণারাম, হে দ্বৈত, হে প্রেমাস্পদ, হে আমার সর্বস্ব ধন, তুমি যখন নয়ন সম্মুখে দাঁড়িয়েছো তখন কৃপা করে আমাকে একটা ভিক্ষা দাও, তোমার হাসি ভিক্ষা আমাকে দাও। বিশ্ব, তোমার তো যাবার সময় কে চাই? সব তো দিয়ে যায় মানুষ, তুমি চাইছো কেন? তুমি কি করবে হাসি নিয়ে? আজকে পিতামহ বিশ্বের চোখে জল। প্রভু, আমি দুটো হাত বাড়িয়ে তোমার কাছে হাসি ভিক্ষা করছি। কেন জানো? আমি যাব সব ছেড়ে, আমি এই হাসিখানা জগৎকে দিয়ে যাব। জগৎ না হাসতে বড় ভুলে গেছে, দেশ হাসতে ভুলে গেছে, জাতি নিরানন্দে আছে, বড় কষ্টে আছে। সারা জীবন তুমি ধর্ম প্রতিষ্ঠা করতে চাইলে, কিন্তু ধর্ম প্রতিষ্ঠা করতে গিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধে যাদেরকে মারলে তাদের বউদের বুকে শান্তি দিতে পারলে কই? তাদের সন্তান সন্ততির বুকে আগুন জ্বলছে কেন? এই প্রশ্নের উত্তর দেবার ক্ষমতা তোমার আছে। কিছু দিতে পারবে না তুমি, অন্তত পক্ষে হাসিটুকু দাও। আমি মরে যাব, ওই বিধবা গুলোকে হাসিটা দিয়ে যাব, তাদের সন্তান সন্ততি বর্গকে হাসি দিয়ে যাব। পারবে? পারবে তুমি দিতে? যদি পারো তো দাও। হতবাক হয়ে গেলেন গোবিন্দ সুন্দর। জীবনে কোনোদিন এমন প্রশ্নের সম্মুখীন তিনি হয়েছেন কিনা জানেন না, বুঝে উঠতে পারছেন না, কি উত্তর দেব উত্তর খুঁজে পাচ্ছেন না। আজকে নিখিল প্রশ্নের একমাত্র উত্তর কৃষ্ণ নিজে নির্বাক হয়ে গিয়েছেন। ভীষ্ম, ঠিক আছে, আমি হাসি নিয়ে তোমার নয়ন সম্মুখে দাঁড়াচ্ছি। প্রসন্ন হাসারুণ লোচনং লসন মুখাম্বুজোধানস্পতশ্চতুর্ভুজঃ। আমার ধ্যান পথের পথিক হও। তোমাকে দেখি
তিথিটি একাদশী তিথি ছিল। ভীষ্মের প্রতিজ্ঞা ছিল প্রতি একাদশীতে 11টি পুষ্প তুলে তিনি কৃষ্ণায় নমঃ বলে গোবিন্দের চরণে দিতেন। আজকে উঠবার ক্ষমতা নাই, সরসজ্জাতে আবদ্ধ, তাই তার বাণী পুষ্প গোবিন্দের চরণে প্রদান করলেন স্তুতি হিসেবে। শ্লোক আছে 11টি। ছন্দ পুষ্পিতাগ্রা ইতিমতি রূপকল্পিতা বিতৃষ্ণা ভগবতী সাত্বত পুঙ্গবে বিভূমনি स्वसुखमुपगते क्वचिद् विहर्तुं प्रकृतिमुपेयुषि यद्भवप्रवाहः त्रिभुवनकमनं तमालवर्णं रविकरगौरवराम्बरं दधाने वपुरलककुलावृताननाब्जं विजयसखेरतिरस्तु मे नवद्या युधितुरगरजो विधूम्न विश्वकचलुलिताश्रमभार्यलङ्कृतास्ये मम निशितशरैर्विभिद्यमान त्वच्चिपिलसत् कवचेस्तु कृष्ण आत्मा इति मति रूपकल्पिता वितृष्णा। हे प्रभु, আমি যাব তোমার পাদারবিন্দে সর্বাত্মক রূপে আত্মসমর্পণ করব। আজকেই মরব, আমার জীবনের আজকে ইতির দিন। এজন্য ইতি দিয়ে শুরু করছি আমি স্তুতি। ইতিমতি, একটি কন্যা আছে আমার, সেই কন্যাটিকে পাত্রস্থ করে আমি মরব। কৃষ্ণ বলছে তুমি ভীষণ প্রতিজ্ঞা করেছিলে ব্রহ্মচর্য প্রতিপালন করবে, বিয়েই কবে করলে, কন্যাই কবে হলো? ভীষ্ম বলছেন প্রভু তোমার করুণাতে অটল আছে প্রতিজ্ঞা, তবে বিবাহ না করেও কন্যা আছে। সেই কন্যাটি সকলের থাকে, সেই কন্যার নাম মতি। বুদ্ধি, আমার মতিরূপী কন্যার জন্য উপযুক্ত পাত্র অনেক খুঁজেছি, কিন্তু কাউকেও পেলাম না, এই আজকে পেলাম। কৃষ্ণ বলছেন কে সেই পাত্র? ভীষ্ম পিতামহ বলছেন এই যে তুমি আমার নয়ন সম্মুখে দাঁড়িয়ে আছো। কৃষ্ণ বলছেন আমি সুপাত্র তোমার মতিরূপী কন্যার ক্ষেত্রে, কন্যার জন্য? হ্যাঁ হ্যাঁ প্রভু, আপনি উপযুক্ত সুপাত্র, আর কোনো পাত্র নাই। আমার মতিরূপী কন্যাটি আপনার চরণে সমর্পণ করে নিশ্চিন্তে আমি মরব, আপনার চরণে প্রাণ নিবেদন করব। আপনি গ্রহণ করবেন তো আমার মতিরূপী কন্যাকে? আজকে কৃষ্ণ বলছেন ভীষ্ম পিতামহকে তোমার কন্যাটিকে যে আমি বরণ করব, তার মধ্যে কি গুণ আছে, কি গুণাবলী আছে যে আমার সঙ্গে বিয়ে দেবে, আমার চরণে আত্মসমর্পণ করবে, কি কোয়ালিটিস আছে? আজকে ভীষ্ম পিতামহ বলছেন ইতিমতি রূপকল্পিতা বিতৃষ্ণা। আমার মতিরূপী কন্যার সব থেকে মহৎ গুণ হলো বিতৃষ্ণা, কোনো কিছুর প্রতি তৃষ্ণাই নাই। না আছে পুত্রেষ্ণা, না আছে লোকেষ্ণা, না আছে বিত্তেষ্ণা, শুধু একটা বিশেষ তৃষ্ণা আছে। সেই বিশেষ তৃষ্ণাটি হলো তোমার চরণ পাবো, তোমার চরণের সেবা সৌভাগ্য প্রাপ্তিতে আমি ধন্য হব। প্রভু গ্রহণ করবে তো? আজকে গোবিন্দ সুন্দর দুটো বাহু সম্প্রসারিত করেছেন, দাও দাও, তোমার মতো মহাপুরুষের মতিরূপী কন্যা পাওয়া তো আমার ক্ষেত্রেও ভাগ্যের ব্যাপার। আহা, আজকে পিতামহ ভীষ্ম গোবিন্দের পদ্মে সর্বপ্রথমেই মতিটি অর্পণ করলেন। এই দেখুন, এটা ভক্তির ক্রম। ভক্তি যাজন করতে গেলে বুদ্ধি নিজের কাছে রাখতে নাই। কেন না, বুদ্ধি যদি নিজের মগজে, নিজের কাছে, নিজের মস্তিষ্কে রাখবেন, তখনই সব জায়গাতে আপনি নিজে বুদ্ধি খাটাতে চাইবেন। আর যখন নিজে বুদ্ধি খাটাতে চাইবেন, তখন ফ্যাসাদে বেশি পড়বেন। সর্বপ্রথমেই ভক্তি জগতে বুদ্ধিটি ভগবানের কাছে গচ্ছিত রাখতে হয়। ইতিমতির উপকল্পিতা বিতৃষ্ণা। হে প্রভু, আমার বুদ্ধি অনুসারেতে অনেক কাজ করলাম, বাড়ি বানালাম, গাড়ি করলাম, শেষে দেখলাম হাইরে বেটা বড় হয়ে আমাকে ঠুকছে, কন্যা বড় হয়ে আমাকে কৈফিয়ত চাইছে, কি দিলে? সব তো ছেলেকেই ভরে দিলে। স্ত্রী বিবাহের পরের দিন থেকে অভিযোগ শুরু করেছিল, দুদিন পরে মরবো, এখনো তার অভিযোগ শেষ হলো না। সংসারকে যতটুকু সামর্থ্য দিলাম, বিনিময়ে সংসার আমাকে কি দিল? দুঃখই তো পেলাম, কষ্টই তো পেলাম। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না।
লুকোচুরির এই যে খেলা, প্রাণের যত দেয়া নেয়া পূর্ণ হবে না। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না। লুকোচুরির এই যে খেলা, প্রাণের যত দেয়া নেয়া পূর্ণ হবে না। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না। কিচ্ছু থাকবে না বাবা। জীবন খাতার প্রতি পাতায় হিসাব নিকাশের গণনা যেদিন করতে বসবো বাবা, দেখবেন হিসাবে ভুল হয়ে যাবে, মিলবে না। জীবনের অঙ্ক কোনোদিন মেলে না, কারো মেলেনি। এই জগতে জীবনের অঙ্ক মেলে না বলেই ভগবানের চরণ কমলে জীবন মেলাতে হয়। ওইটাই মিলন। প্রেম একমাত্র ভগবানই সম্ভব, প্রীতি একমাত্র ভগবানই সম্ভব। এই জগতে শুধু কাম কাম আর কাম। কেন না, এই জগতের প্রতিটি ভাববন্ধনে আছে নিজেকে পরিতৃপ্ত করবার বাসনা। একজন খুব আই লাভ ইউ, আই মিস ইউ বলল, ও বাবা মাস পেরোতে না পেরোতেই শুনলাম ও বাবা একে অপরকে নাকি বলেছে আই হেট ইউ। কেন ভাই, লাভটা হেটে পরিণত হলো কেন? ভালোবাসাটা ঘৃণাতে পর্যবসিত হলো কেন? বলছে ওই যে দূরে দূরে ছিলাম, প্রীতিটা বেশ ভালোই ছিল, যখন পাশাপাশি এলাম তখন একে অপরের দুর্বলতা, একে অপরের ছিদ্রগুলো দেখতে শুরু করলাম, বাস একে অপরের কাছে বিষ হয়ে গেলাম, আর একসঙ্গে থাকতে ইচ্ছে করে না। প্রীতি চটকে গেল। কেন চটকালো? স্বার্থ সিদ্ধি হলো না বলে। আর যেটি প্রকৃত প্রেম হবে তা ধ্বংসের কারণ থাকা সত্ত্বেও ধ্বংসপ্রাপ্ত হবে না। রূপ গোস্বামী পাদ প্রেমের ডেফিনেশন দিচ্ছেন, সর্বথা ধ্বংসরহিতম সত্যপি ধ্বংস কারণে যদ্ভাব বন্ধনম ইয়ো নোহ সপ্রেমা পরিকীর্তিতঃ। সেইটি প্রকৃত প্রেম, ধ্বংসের কারণ থাকা সত্ত্বেও যে ভাববন্ধন ধ্বংসপ্রাপ্ত হয় না, সেইটাই প্রেম। সেই প্রেম হয়েছিল একমাত্র গোপী গোবিন্দের, সেই প্রেম হয় একমাত্র ভক্ত ভগবানের। আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। অতএব কাম প্রেমে বহুত অন্তর, কাম অন্ধতম প্রেম নির্মল ভাস্কর। নির্মল মল নাই। ভাস্কর মানে সূর্য, সূর্যের প্রকাশ যেমন একদম প্রকাশিত, যা আছে সেটাই যেমন সূর্যের প্রকাশে দেখতে পাবেন, স্বচ্ছ সুন্দর, ঠিক সেই প্রকার শ্রী শ্রী ভগবত প্রেমটিও স্বচ্ছ সুন্দর উদ্ভাসিত। এই প্রেমটিকে বলা হয়েছে পঞ্চম পুরুষার্থ, যেটি শ্রীমদ্ ভাগবতের মূল অবদান। ভাগবতা সাধন করলে মূলে যেটি পাবো সেইটি প্রেম। এই প্রেমটি মহামিলন। আর এই মহামিলন একমাত্র ভগবানকে পেলে সম্ভব। আজকে সেই ভগবানকেই পেয়েছেন কে? ভীষ্ম পিতামহ। ইতিমতি রূপকল্পিতাব তৃষ্ণা। হে প্রভু, আমার মনে পড়ছে সেই দিনের কথা, যেদিন বানে বানে অর্জুনকে এবং তোমাকেও বিদ্ধ করছিলাম। তুমি বুঝে গিয়েছিলে আজকে যদি ভীষ্মকে কোনো রকমে নিরস্ত না করি আমাদের যুদ্ধ এখানেই শেষ, ধর্মের জয় আর সম্ভব নয়। অতএব যেন তেন প্রকারেণ ভীষ্মকে নিরস্ত করতে হবে। অর্জুন পেরে উঠছিল না, তোমাকেও বানে বানে বিদ্ধ করছিলাম, তুমি নিজের প্রতিজ্ঞা ভুলে গেলে। মনে আছে? স্বনিগম অপহায় মত প্রতিজ্ঞা। নিজের প্রতিজ্ঞা ভুলে গিয়ে লম্ফন করলে। রথের থেকে মাটিতে একটি রথচক্র, রথের চাকা তুলে নিলে আর আমার দিকে ধাবিত হলে, আমাকে আক্রমণ করলে। আমি সঙ্গে সঙ্গে ধনুর্বাণ পরিত্যাগ করলাম। ধনুর্বাণ পরিত্যাগ করে তোমার চরণ প্রান্তে পড়ে গেলাম। ওদিকে অর্জুন ধনুর্বাণ পরিত্যাগ করলো। হে কেশব, হে মাধব বলতে বলতে তোমার পা জড়িয়ে ধরল। তুমি তোমার প্রতিজ্ঞা ভ্রষ্ট হইও না, লোকে তোমার অপযশ গাইবে। আমি তোমার বন্ধু, তোমার অপযশ আমি সইতে পারবো না। অতএব রথের চাকা ফেলে দাও, রথের চাকা ফেলে দাও। তুমি রথের চাকা ধরে আমাকে আক্রমণ করলে। বুঝে গেলাম ভক্তকে তুমি কত ভালোবাসো।
নিজের অপযশ হবে সেদিকে ভ্রুক্ষেপ নাই, আর আমার যশ হবে তার জন্য তোমার কি আনন্দ, আহা, তার জন্য তোমার কি সুখ। এমন ঠাকুরটি ছেড়ে আমরা আর কার চরণ ভজনা করব? হেন কৃষ্ণ ছাড়ি পণ্ডিত নাই ভজে অন্য। কেন? কৃষ্ণ কৃপালু সমর্থ আর বদান্য। আমরা মনে করছি বোধহয় আমরা যুদ্ধে শত্রু নিধন করছি, নাকি? কখনো না। তুমি তোমার দৃষ্টিতে শত্রুপক্ষকে বধ করেছ। তোমার দৃষ্টি সর্বনাশা দৃষ্টি। দাবানলে ব্রজবাসীগণ যখন মৃত হয়ে পড়ে রইল, তখন তুমি অমৃতময়ী দৃষ্টি দান করে তাদেরকে সঞ্জীবিত করলে। আবার ব্রজগোপিকা বর্গকে দৃষ্টি দিয়ে তুমি বধ করলে। আবার আজকে কুরুক্ষেত্র সমরাঙ্গনে শত্রুপক্ষকেও তুমি একটা একটা করে বধ করছো। তবে ব্রজগোপিকাদেরকে যে বধ করেছো আর শত্রুপক্ষকে যেভাবে তুমি বধ করছো, দুই বধ এক নয়। ব্রজগোপিকাদেরকে যে বধটা তুমি করেছো, ওই বধটা উল্টো বধ। বধটা উল্টো করে দিলে কি হয়? বধ ধব। ধব শব্দের অর্থ কি বাবা? কে বলবেন? কে আছেন এখানে? ধব খুব সহজে বুঝিয়ে দিচ্ছি। বিধবা, বি মানে নাই, আর ধব মানে স্বামী। তাহলে বধ উল্টো করে দিন, ধব। ধব মানে স্বামী, পতি। ব্রজাঙ্গনাগণ চেয়েছিলেন কৃষ্ণকে পতিরূপে পেতে। কার কাছে? দেবী কাত্যায়নীর কাছে। কাত্যায়নী মহামায়ে মহায়োগিন্নধীশ্বরী নন্দ গোপসুতং দেবী পতিং মে কুরুতে নমঃ। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বষট্কারঃ স্বরাত্মিকা সুধা ত্বমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या यानुच्चार्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं त्वयैतत् सृज्यते जगत् त्वयैतत् पाल्यते देवी त्वमत्सन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महासुरी प्रकृतिस्त्वञ्च सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा। हुलुध्वनि करताली। জাগো তুমি জাগো। ছিলেন ব্রজকুমারিকা বর্গকে বলেছিলেন, যাও তথাস্তু, তোমাদের মনোবাসনা পূর্ণ হবে, তোমরা কৃষ্ণকে নন্দনন্দনকে পতিরূপেতে প্রাপ্ত হবে। সেই যোগ মায়া চিৎশক্তি বিশুদ্ধ সত্য পরিণতি, তার শক্তি লোকে দেখাইতে সে রূপর রতন ভক্তগণের প্রাণধন প্রকট কইলা নিত্যলীলা হইতে সাক্ষাৎ
নাথ ব্রজেন্দ্র নন্দান দ্বিভুজ মুরলীধারী কে ব্রজকুমারিকা গণপতি রূপেতে পেলেন, ধব রূপেতে পেলেন। তাহলে সেই বদটা উল্টো করে দিন, ব আর ধ, আগে বসিয়ে দিন ধ, পরে বসিয়ে দিন ব। ধ ব মানে কি বাবা? স্বামী। মানে কি বাবা? পতি। অতএব ব্রজাঙ্গনা বর্গের ক্ষেত্রে বদ শব্দটা উল্টো বদ। এমন দৃষ্টি দিয়ে ব্রজগোপিকা বর্গকে তুমি বধ করলে যে ওই বদটা উল্টো হয়ে গেল। ব্রজগোপিকাগণ তোমাকে পতি রূপেতে পেল, ধব রূপেতে পেল, স্বামী রূপেতে পেল। আর শিশুপালকে করলে বধ, ভীমসেনকে দিয়ে জরাসন্ধকে করিয়ে দিলে বধ, মুচুকুন্দ দিয়ে কাল যবনকে করিয়ে দিলে বধ। এইভাবে একটার পর একটা বধ সাধন করলে, আর বিনা অস্ত্র ধরে কুরুক্ষেত্র সমরাঙ্গনে দৃষ্টি দিয়ে কৌরব সেনাবর্গকে করলে বধ। হে প্রভু, আজকে ওই যে ধব রূপেতে তুমি ব্রজাঙ্গনার মাঝে দাঁড়িয়েছিলে, সেই রূপটা দেখতে চাই। আজকে ব্রহ্মচারী ভীষ্মের মুখ থেকে রাস আস্বাদন করবার লালসা ব্যক্ত হচ্ছে। বিচার করুন তাহলে রাসটা কি? কামনা প্রেম। বাবা, সাদা দইয়ের হাঁড়ি দেখেছেন? আর সাদা চুনের হাঁড়ি দেখতে অনেকটা একই রকম। সাদা দইয়ের হাঁড়ির ওপরেও বসে সর, সাদা চুনের হাঁড়ির ওপরেও বসে সর। সাদা দইয়ের হাঁড়ির গা বেয়ে বেয়ে ঘাম পড়ে, সাদা চুনের হাঁড়ির গা বেয়ে বেয়ে ঘাম পড়ে। তা কেউ যদি দই মনে করে সেই চুনটি এক হাতা খেয়ে নেয়, কি হবে বাবা? সব জ্বলে যাবে। আর কেউ যদি গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে এক হাতা স্নিগ্ধ সুশীতল সুমিষ্ট দই খায়, জীবনটা জুড়িয়ে যাবে। জাগতিক প্রেম চুনের হাঁড়ি আর কৃষ্ণ প্রেম দইয়ের হাঁড়ি, দুটো দেখতে একই রকম লাগে, কিন্তু এই প্রেম মানে জাগতিক প্রেম ওইটি খেলে জ্বলবেন, আর কৃষ্ণ প্রেম খেলে হৃদয়টা জুড়িয়ে যাবে। এইটাই তফাৎ। বলিয়ে কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। আজকে সেই জুড়িয়ে যাওয়া কৃষ্ণ প্রেম, শীতলতা দেওয়া কৃষ্ণ প্রেম, স্নিগ্ধতা দেওয়া কৃষ্ণ প্রেম পূর্ণ মাত্রাতে বিকশিত হয়েছে যে মহারাসে, সেই মহারাসের কৃষ্ণকে ভীষ্ম পিতামহ দেখতে চাইছেন। ললিত বিলাস বলগুহাস। বিলাস করছো তুমি ব্রজাঙ্গনা বর্গের সঙ্গে, হাসি আর বাঁশি নিয়ে। সেখানে অস্ত্রধরণী, হাতে তোমার অসি নাই, ধনুর্বাণ নাই, সারঙ্গ নামক ধনুক নাই, সুদর্শন নামক চক্র নাই, আছে বাঁশি, বেনু আর মুরলী। যখন যেটা তখন সেটার ব্যবহার করে ব্রজাঙ্গনা বর্গের চিত্ত করছো মথিত। এই তোমার কাজ, যুগ যুগ ধরে তুমি তাই করে এসছো। সার্থক না মা তুমি কৃষ্ণ। কৃষ ভূবাচক শব্দ, কৃষ মানে যিনি আকর্ষণ করেন, আর মূর্ধন্য মানে আনন্দ। আকর্ষণ করে পরিপূর্ণ আনন্দ ঢেলে দেন। আহা, পরিপূর্ণ সুখ ঢেলে দেন, তিনি হচ্ছেন কৃষ্ণ। সেই ব্রজাঙ্গনা বর্গের মতো জগতে আনন্দীকে তোমায় পেয়েছে সাক্ষাৎ। হে কৃষ্ণ, আজকে ললিত বিলাস বলগুহাস সেই রূপেতে তুমি আমার নয়ন সম্মুখে দাঁড়াও। আজকে পিতামহ ভীষ্মের শেষ ইচ্ছা পূর্ণ করছেন শ্রী শ্রী গোবিন্দ সুন্দর। কিভাবে? রাসোৎসব সংপ্রবৃত্ত গোপী মণ্ডলমণ্ডিতঃ योगेश्वरेण कृष्णेन तासां मध्ये द्वयोर्द्वयोः शरदचन्द पवनमन्द शरदचन्द पवनमन्द शरद शारद चंद्रे
শারদ চন্দ্র রে শারদা চন্দ্র রে শারদ চন্দ্র শারদ 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 চন্দ্র শরৎকালীন আকাশে শারদ চন্দ্র সমুদিত হয়েছে। চন্দ্র শারদ 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 চন্দ্র পবন মন্দ মৃদু মন্দ পবন মন্দ প্রবন মন্দ পবন মন্দরি শরদ চন্দ শরদ চন্দ শরদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গಂಧরে ইব ফুল্ল মল্লিকা মালতি জুথি ফুল্ল মল্লিকা কিবা শোভারে দেখুন ভাব নয়নে তাকিয়ে দেখুন প্রেম সে মধুর শ্রী মধুর বৃন্দাবনে কত ফুল ফুটেছে কিবা ফুল্ল মল্লিকা মালতী যুথে রে কিবা ফুল মল্লিকা মালতী জ্যোতি রে মত্ত মধুকর ঘোরনি মত্ত 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 ঘোরনি আহা মত্ত মধুকর ভোরনি মত্ত মধুকর ভোরনি মত্ত 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 মধুকর ভোরনি মত্ত 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 মধুকর ভোরনি মত্ত মধুকর ভোরনি মাতাল ভ্রমরা তারা গান করেছে মাতাল ভ্রমরা তারা গান করিছে মাতাল ভ্রমরা তারা গান করিছে মাতাল ভ্রমরা গান করিছে মাতাল ভ্রমরা গান করিছে আজ গুন 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 সরে মাতাল ভ্রমরা গান করিছে গুন 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 সাদে মাতাল ভ্রমরা গান করিছে ওই দেখো হেরত রাতি ওই ছন ভাতি হেরত রাতি ওই ছন ভাতে হেরত রাতি ওই ছন ভাতি গো হেরত রাতি ওই ছন ভাতে ওই ছন ভাতি কই ছন ভাতি কীর্তনিয়ারা বলে এলো ওই ছন ভাতি কই ছন ভাতি এটির উত্তর কে দেবে পাঠক উত্তরটি কি হেরত রাতি ওই ছন ভাতি হেরত রাতি ওই ছন ভাতে ভক্তের চিত্তে যখন মিলন আকাঙ্ক্ষা জাগে এবং ভক্ত ভগবানকে পায় তার নাম মিলন। ভালো করে শুনুন,
আর ভগবানের চিত্তে যখন মিলন আকাঙ্ক্ষা জাগে, ভগবান ভক্তবর্গকে ডাকে, আর ভক্ত ভগবানের মিলন হয়, তখন তার নাম মিলন নয়, তার নাম রাস। আজকে শুধু মিলনের দিন নয়, আজকে কিসের দিন? মহারাস রজনী। ওই ছন ভাতি হেরত রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতিরে, মুরলী গান পঞ্চমতান, মুরলী গান পঞ্চমতান, মুরলী গান পঞ্চমতান, মুরলী 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 কিবা মুরলী গান পঞ্চমতান, কুলবতী চিত চরণী, দেখো কুল চিত চরণী, কুল চিত চরণী, দেখো কুল চিত চরণী। কুল অহংকার বাচক শব্দ। কুল গর্বের পরিচায়ক, আমি এই কুলের সন্তান, আমি এই কুল থেকে বিলং করি। অভিমান সূচক শব্দ। কুলাভিমান পরিত্যাগ না করলে, কুলে জলাঞ্জলি না দিলে কখনো কালা পাওয়া যায় না। আজকে কুল ললনাগণ সর্বপ্রথম এই কুলটাকেই বিসর্জন দিল, প্রতিধর্ম ছাড়লো, ব্যবহারিক ধর্ম ছাড়লো, লোকধর্ম ছাড়লো, দেহধর্ম ছাড়লো, সব ছেড়ে সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণং ব্রজ অহম ত্বাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। গীতোক্ত এই শ্লোকের মূর্ত বিগ্রহ হয়ে আর ব্রজাঙ্গনা বর্গ গোবিন্দ সুন্দরের বাঁশি শুনলেন। গোবিন্দ কেমন বাঁশি বাজালেন? পঞ্চমতানে। আহা, এই যে পঞ্চমতানে বাঁশি, এইটাই কাম গায়ত্রীর মূল বিষয়বস্তু। এই বাঁশি কিন্তু অহরহ বাজছে, গুরু কৃপা ছাড়া কিন্তু এই বাঁশি শোনা যাবে না, প্রাণে বাঁশির আকর্ষণ অনুভব করা যাবে না। শ্যাম মোহনা মদনে মাতি, মুরলিকা গান পঞ্চমতান কুলবতী চিত চোরণী। আহ, কুল ললনা বর্গের চিত্তকে আকর্ষণ করলেন, চুরি করলেন শ্রী শ্রী গোবিন্দ সুন্দর পঞ্চম তানে বাঁশি বাজিয়ে। ব্রজাঙ্গনা বর্গ দেহ সুখ, গেহ সুখ, আত্মসুখ, মর্ম, লজ্জা, ধৈরাজ, গুরু গৌরব সব ছুঁড়ে ফেলে দিয়ে ওই ছন্নে মিলাল গোকুল চন্দ গোবিন্দ দাস বলাই। গোবিন্দ দাস বাঙালি পদকর্তা, তিনি দেখছেন আর বলছেন, মিলাল রে 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 মিলাল রে, গোপী গোবিন্দে মিলাল রে, গোপী গোবিন্দে মিলাল রে, গোপী গোবিন্দে মিলাল রে, গোপী গোবিন্দে মিলাল রে। মিলিত হলেন ভগবান अपि तारात्रि शरदोत्फुल्ल मल्लिकाः वीक्षरन्तुं मनश्चक्रे योग माया मुपाश्रितः। লীলা শক্তি যোগ মায়া, অঘটন ঘটন পটিয়সী সর্বসংকট ত্রাণকারিণী যোগ মায়া, যিনি সাক্ষাৎ শ্রী রাধা, যিনি রাস রসের মূর্ধন্য স্থানীয়া, রাসের আধার, রাসাধার, আরাধিকা রাধিকা, রাসের আলম্বন, তার আশ্রয়ে গোবিন্দ সুন্দর বাঁশি বাজিয়ে ব্রজাঙ্গনা বর্গকে ডাকলেন। তারা এলেন, গোবিন্দ স্বাগতম্ভো মা ভাগা বলে অভিনন্দিত করলেন। পরক্ষণে ধর্মোপদেশ দিয়ে সবাইকে আপন আপন বাড়িতে যেতে বললেন। ঐছন বচন কহল জব কান, ব্রজ রমণীগণ সজল নয়ন।
टूटल अबहू मनोरथ करणी अवनत आनने नखे लिखु धरणी। কান্নাকাটি হলো ব্রজাঙ্গনাদের। নখ দিয়ে বসুন্ধরাতে আঁচড় কাটলেন। গোবিন্দ প্রশ্নের পর প্রশ্ন করতে লাগলেন। ব্রজগোপিকাগণ উত্তর দান করলেন। প্রথমা অবস্থাতে গোবিন্দ সুন্দর ব্রজাঙ্গনা বর্গের সঙ্গে নৃত্য আরম্ভ করলেন। সর্বত্র যখন দেখলেন প্রেমের সমতা, তখন রাধার কুটিল প্রেমে হইল বামতা। রাস ছেড়ে তিনি চলে গেলেন। এদিকে ব্রজাঙ্গনা বর্গের চিত্তে জাগলো সৌভাগ্যজনিত গর্ব, ওইদিকে অভিমান আর রাধার মান। মান অপনোদন করবার জন্য, অভিমান নষ্ট করবার জন্য রাধা রানীকে সঙ্গে নিয়ে গোবিন্দ সুন্দর রাসস্থলী থেকে হলেন অন্তর্হিত। পরবর্তীকালে রাধা রানীকেও ছাড়লেন। ব্রজাঙ্গনাগণ পরার্থ জীবেন পরার্থ ভবকা সংসন্ত কৃষ্ণ পদবীম রহিতাত্মনাং ন বৃন্দাবনের বৃক্ষ আদিকে কৃষ্ণ বার্তা জিজ্ঞাসা করতে করতে যমুনার তটপ্রদেশে কর্পূর চূর্ণের মতো বালুকা রাশির উপরে বিরোহিণী রাধা রানীকে পেলেন। রাধা রানীকে বললেন, শ্যাম পাবার উপায় বল। রাধা রানী বললেন, আয় গান গাই। একত্রিত হলেন, কাঁদলেন, কৃষ্ণের উদ্দেশ্যে গান গাইলেন, সেইটি গোপী গীত। জয়তি তেধিকম জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শাশ্বদত্র হি দয়িত দৃশ্যতাম দীক্ষুতাবকা त्वयि धृतासव स्वाम विचिन्वते हे नंदनंदन हे कृष्ण गोविंद हे दामोदर जय श्री माधव। रुरुदुः सुस्वरण राजन कृष्ण दर्शन लालसा। ব্রজাঙ্গনাগণ কৃষ্ণ দর্শনের লালসা নিয়ে সুরে গাইতে লাগলেন। দেখুন, পৃথিবীতে এমন কোন দেশ আছে যে দেশে বিরহটি, ক্রন্দনটি সুরে হয়? এই দেশে বিয়োগের গান, বিরহের গান, বিচ্ছেদের গান, তারও নির্দিষ্ট সুর আছে। রুরুদুহু সুস্বরণ রাজন কৃষ্ণ দর্শন লালসা। কৃষ্ণ দর্শনের লালসা নিয়ে সুস্বরে ব্রজাঙ্গনাগণ গাইতে লাগলেন। তার কারণ তারা স্বরবিদ্যাতে পারদর্শিনী। সুরবিদ্যাতে পারদর্শিনী ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, রঙ্গবিদ্যা, সুদেবী আদি ব্রজকুমারিকাগণ সকলেই স্বরবিদ্যাতে পারদর্শিনী। সুরবিদ্যাতে, তালবিদ্যাতে, যন্ত্রবিদ্যাতে, তারবিদ্যাতে, ব্রহ্মবিদ্যাতে, সর্বোপরি প্রেম বিদ্যাতে পারদর্শিনী। এই জন্যই রসিকেন্দ্র চূড়ামণি আসতে বাধ্য হলেন সেই প্রেম পারদর্শিনী, প্রেম পারিপাট্য যারা জানেন তাদের কাছে। কিভাবে এলেন কৃষ্ণ? পীতাম্বরধর স্রগিদি সাক্ষাৎ মন্মথ মন্মথ চোরি গোপীর মনোরথে মনোমথের মনোমথে চোরি গোপীর মনোরথে চরিতামৃতের পয়ার মনমথের মনমথে নাম ধরে মদন মোহ নাম ধরে মদন মোহ যিনি পঞ্চশর দর্প স্বয়ং নব কন্দর্প যিনি
পঞ্চশর দর্প স্বয়ং নব কন্দর্প রাস করেন লইয়া গোপীগণ, রাস করে লইয়া গোপীগণ, রাস করেন লইয়া গোপীগণ, রাস করে লইয়া গোপীগণ। ব্রজাঙ্গনা বর্গের সঙ্গে যত গোপী তত গোবিন্দ হয়ে মহারাসে মুখ্য প্রকাশে নর্তন করলেন কৃষ্ণ। শারদ পূর্ণিমায় হুলধ্বনি লয়ে ব্রজ বালায়, রাস মিলনে রাসলীলায়। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজ বালায়, রাস মিলনে রাস লীলায়। যেন দুই দুই গোপী এক এক কৃষ্ণ, দুই দুই গোপী এক এক আজকে কৃষ্ণ। দুই দুই কৃষ্ণ এক এক গোপী, দুই দুই গোপী এক এক কৃষ্ণ। দুই দুই কৃষ্ণ এক এক গোপী, দুই দুই গোপী এক এক কৃষ্ণ। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজ বালায়, রাস মিলনে রাসলীলায়। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজ বালায়, রাস মিলনে রাস লীলায়। দেখো শারদ পূর্ণিমায় লয়ে ব্রজ বালায়, রাস মিলনে রাসলীলায়। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজ বালায়, রাস মিলনে রাস লীলায়। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজ বালায়, রাস মিলনে রাসলীলায়। অঙ্গনা মঙ্গনা মন্তরা, মাধবম মাধবম চন্তরে নঙ্গনা। হরি বল। ইত্থমাং কল্পিতো মণ্ডলী মধ্যগো, ইত্থমাং কল্পিতো মণ্ডলী মধ্যগো, বেনুনাং সংজগো দেবকী নন্দনা। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজ বালায়, রাস মিলনে রাসলীলায়। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজ বালায়, রাস মিলনে রাসলীলায়। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজ বালায়, রাস মিলনে রাসলীলায়। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজ বালায়, গোপী সানে গোপীনা রাসলীলায়। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজ বালায়, बोलिए मदन मोहन देव की जय। राधा संगे यदा भाति तदा मदन मोहन, अन्यथा विश्वमोहपि स्वयं मदन मोहित। सुख बोले अमर कृष्ण मदन मोहन, সারি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে শুধুই মদন। মদনকে মদন মোহন করেছেন মদন মোহন মোহিনী রাধা রানী। অতএব জগৎ মোহন কৃষ্ণ তাহার মোহিনী, অতএব সমস্তের পরা ঠাকুরানী। সেই রাধা রানী রাস রসতাণ্ডবিনী, রাসেশ্বরী, আর কৃষ্ণ রাস নায়ক। রাধা পাদ মূলে গোবিন্দ পড়ে যান, দেহি পদ পল্লব মুদারম বলে ঘোষণা করেন কিশোরীর দাস আমি পীতবাস। ইহাতে সন্দেহ যার, কোটি যুগ যদি আমারে ভজয়ে বিফল ভজন তার। বুড়োর স্বাদ জেগেছে এই রসে ডুবতে, কখন? মরণের কালে। কোন বুড়োর? পিতামহ ভীষ্মের। তাই কৃষ্ণকে বলছেন ললিত বিলাস বল গুহাস। কৃষ্ণ রাসের তোমাকে দেখতে চাই। গোপবধ্বা
গোপাঙ্গনাগান গোপ ললনাগান তোমার চতুর্পার্শ্বে তোমাকে আবেষ্টনীর মধ্যে রেখেছে, তার মাঝে রাধা রানীকে বামে নিয়ে তুমি একবার কৃপাপূর্বক আমার নয়ন সম্মুখে দাঁড়াও প্রাণনাথ। আমি তোমার সেই রূপমাধুরী দর্শন করে আমার জীবন সার্থক করি, আমার জীবন সার্থক করি। হে প্রাণারা রাধা রানীকে নিয়ে যুগলে যখন দাঁড়াবে, তখন সেই অমৃত রূপ মাধুরী পান করে আমার নয়ন চকোর সার্থক হবে, সার্থক হবে। হে প্রাণারাম প্রাণারাম প্রাণারাম, হে প্রাণারাম, হে 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 প্রাণারাম 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 রাম। দেহান্ত কালে, এই হোক আমাদের আজকের প্রার্থনা। প্রভু, দেহান্ত কালে तुम सामने हो, मुरली बजा के मन को लुभा के। देहांत काले तुम सामने हो, मुरली बजा के मन को लुभा के। আসরের মাঝে একটা কথা বলতে চাই, শব্দযন্ত্র মাইক খুব ভালো। আমার মাইকম্যান ভাইয়ের জন্য একটা জোরে করতালি হোক। देहांत काले तुम सामने हो, मुरली बजा के मन को लुभा के। देहांत काले तुम सामने हो, मुरली बजा के मन को लुभा के। यही गीत गा के मैं तननाथ त्यागूं, यही गीत गा के मैं तननाथ त्यागूं। हे नाथ नारायण वासुदेव, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। गोविंद मेरी यह प्रार्थना है, गोविंद मेरी यह प्रार्थना है। भूलू नहीं नाम कभी तुम्हारा, भूलो नहीं नाम कभी तुम्हारा। निष्काम होके मैं दिन रात गाऊं, निष्काम होके मैं दिन रात गाऊं। हे नाथ नारायण वासुदेव, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण हाथ खुले हरे मुरारे, करताली सेवा हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। हे नाथ नारायण वासुदेव, हे नाथ नारायण वासुदेव। हे नाथ नारायण वासुदेव, हे नाथ नारायण वासुदेव। हे नाथ नारायण वासुदेव, नारायण हे नाथ नारायण वासुदेव, 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 हे नाथ
हे नाथ नारायण नारायण हे नाथ नारायण हे नाथ वासुदेव हे नाथ नारायण वासुदेव। बोलिए श्रीमद् भागवत महापुराण की जय। जय श्री राधे।